নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌমিতার হেসেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকে একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছুটির দিনগুলোতে যখন খাবারটা একটু অন্যরকম খেতে ইচ্ছে করে বা স্পেশালভাবে খেতে ইচ্ছে করে, তখন এরকম অল্প মশলা একটা স্পেশালভাবে কিন্তু ইলিশ মাছ বানিয়ে নিতে পারেন। এই বর্ষায় বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর ইলিশ মাছের এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করুন। আশা করছি খুব ভালো লাগবে। একদমই একটা মশলা দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন, আর এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই মাছের রেসিপিটা থাকলে। ইলিশ মাছ নিয়েছি দেখুন, এখানে আমি 5 পিস। আপনারা কিন্তু বাড়ির সদস্য অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। আর ইলিশ মাছ এমনিই একটু স্পেশাল মাছ বলেই মনে করি। আপনারা কি মনে করেন ইলিশ মাছ মানেই একটু স্পেশাল, তো তাই না? দেখুন মাছটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এবার আজকে রান্নাটা কিন্তু শিলনোড়াতে মশলা বেটে করব। তার জন্য এখানে আমি শিলনোড়া নিয়েছি, আর এর মধ্যে প্রথমেই আমি জিরে অ্যাড করব। আর আজকের রান্নার মেন মশলাই হলো গোটা জিরে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই বাটা মশলায় করতে হবে। পুরানো দিনের একটা রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যারা সর্ষে খেতে পছন্দ করেন না, এরকম জিরে বাটা দিয়ে কিন্তু এই ইলিশ মাছ ভাপাটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আমরা ইলিশ ভাপা মানেই জানি যে সর্ষে, কিন্তু সর্ষে ছাড়া এই জিরে লঙ্কা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তার জন্য এখানে 2 চামচ জিরে আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে বেটে নিতে হবে প্রথমে। আর এই রান্নাটা অবশ্যই এই বাটা মশলাতেই করবেন, কোনোভাবে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে বানাতে যাবেন না, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন সুন্দরভাবে কিন্তু জিরেটা আমার বাটা হয়ে গেছে। আর এই জিরেটা এরকমভাবেই কিন্তু প্রথমে বেটে তুলে নিতে হবে। জিরে বাটাটা কিন্তু আমি ওই জলের মধ্যেই দিয়ে দিলাম, তবে এখানে খুব বেশি জল দেবেন না, অল্প জলেই রান্নাটা করতে হবে। ভাপা বসাবো, তার জন্য একটা টিফিন বক্স নিয়েছি, আর তার মধ্যেই জিরে বাটা আর জলটা দিয়ে দিচ্ছি। দেখুন জল কিন্তু এখানে বেশি দিইনি, ওই হাফ কাপ মতো জল দিয়েছি। তার বেশি জল দেবেন না, সেক্ষেত্রে ভাপাটা খেতে অত ভাল লাগবে না। আর বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো। আর কালারটা বেশ সুন্দর হবে, তার জন্য অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে করে কালারটা বেশ সুন্দর হয়। এবার টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এই মশলাটা এবার বেশ ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলো গিয়ে সর্ষের তেল যেন খুব সুন্দর করে মিশে যায়, সেই পর্যন্ত কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এই রান্নায় যেহেতু আর কোনো ঝামেলা নেই, এই মশলাটা ভালো করে মাখলে এই রান্নাটা ভীষণ সুন্দর হবে। মশলাটা প্রথমে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে ওই একে একে ইলিশ মাছগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে খানিকক্ষণ ধরে এরকম ঘুরিয়ে ফিরিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা ইলিশ মাছের গায়ে খুব সুন্দরভাবে চলে যায়। যেহেতু আগে থেকে লবণ, হলুদ আমি ইলিশ মাছে কিচ্ছু মাখিনি, সেই জন্য এই মশলাটার সঙ্গে ইলিশ মাছটা কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও ভীষণ সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে এইরকম একদিন ইলিশ মাছ বানিয়ে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আগে খেয়ে থাকেন তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। প্রত্যেকটা মাছ দেখুন একে একে আমি সব ওই একই রকমভাবে মশলার সাথে মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। এরকমভাবেই মেখে নিতে হবে, তারপরেই কিন্তু ভাপে বসাতে হবে। এই রান্নায় কিন্তু দেখুন একেবারেই মশলা লাগলো না, শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা হলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। তাই অবশ্যই এই সিজনে অবশ্যই এই ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে দেখুন। আর কেমন হলো কমেন্ট বক্সে কোনোভাবেই জানাতে ভুলবেন না। দেখুন মাছটা সুন্দরভাবেই মাখা হয়ে গেছে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, বেশ গন্ধটা সুন্দর হবে তার জন্য। এবারেই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখনই দেখতে এতটা সুন্দর লাগছে, রান্না হলে তো আরোই ভালো লাগে। তাই বলবো অবশ্যই ট্রাই করবেন। এবারে এই কন্টেনারের ঢাকাটা ভালো করে চেপে আটকে দেবো। ভালো করে টিফিন বক্সের চাপাটা বন্ধ করে এবারেই কিন্তু ভাপে বসাতে হবে। সর্ষে বাটা দিয়ে তো অনেক রকমভাবে ইলিশ মাছ খেয়েছেন ভাপা, এবার কিন্তু এরম জিরে বাটার ভাপাটা বানিয়ে দেখুন, অপূর্ব টেস্ট হয়।
এইবার আগে থেকে গ্যাসের মধ্যে কড়াইতে জল দিয়ে একটু গরম করে নিয়েছি, তার উপর থেকেই একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারেই টিফিনটা বসিয়ে দেব। আর জলটা এরকম তলায় থাকবে, খুব বেশি জল দেবেন না, সেক্ষেত্রে জলটা কিন্তু এই টিফিন বক্সের মধ্যে ঢুকে যেতে পারে। ঢেকে পুরো 10 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। দিলেই একদম গরম গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা রেডি। সর্ষে ছাড়াই ইলিশ ভাপা রেডি হয়ে যাবে। তাই বলবো অবশ্যই এরকমভাবে ইলিশ মাছটা বানিয়ে দেখুন। 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরেই দেখুন কতটা সুন্দরভাবে জলটাও কমে গেছে আর মাছটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারেই কিন্তু মাছটা কন্টেনারটা নামিয়ে নেব, নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে খুলতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, তেলটা পুরো ওপরে ভেসে গেছে আর মাছের থেকেও কিন্তু খানিকটা তেল দেখুন রিলিজ করেছে, যার জন্যই এতটা তেল। আমি কিন্তু এতটা তেল দিইনি। এবারেই দেখুন মাছটা কতটা সুন্দর দেখতে হয়েছে, যেমনি সুন্দর সেদ্ধ হয়েছে আর একদম সফট হয়েছে। আর গ্রেভিটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে মাছটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আজকে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ঘরোয়া যে কোনো রেসিপি আমি পোস্ট করি আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন কতটা সফট হয়েছে আর মাছটা দেখতেও কতটা সুন্দর হয়েছিল, আর খেতেও সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। এতটা সময় ধরে যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরের কোনো এরকমই ঘরোয়া রেসিপিতে। আর ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।